হ্যালো ফ্রেন্ডস। তো দেখুন, আমি তো বলেইছিলাম যে বোগনভিলিয়া গাছে বারবার করে কিভাবে ফুল নেওয়া যাবে। দেখুন, আমার কিন্তু দুবার বোগনভিলিয়া ফুল ফোটা হয়ে গেছে। এই নিয়ে হচ্ছে 3 নম্বর হচ্ছে। আর 3বারে দেখুন যে গাছে কি পরিমাণ ফুল এসেছে, একদম নিচের থেকে, মানে কোনো ব্রাঞ্চে বাকি নেই যে গাছে ফুল হচ্ছে না। প্রত্যেকটা গাছে, যেহেতু এই ফুল গাছটার কি হয়েছে, ফুলগুলো ফুটেছে, মানে বড় বড় হয়েছে, তাই জন্য বোঝা যাচ্ছে। এবং প্রত্যেকটা গাছ, আমার যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছেই তাই হয়েছে, মানে আবার ছোট করে করে নতুন করে নিচ থেকে কুড়ি আসছে। যেহেতু ফুলগুলো এখনও পুরোপুরি ফুটে ওঠেনি, তাই জন্য হয়তো মানে ক্যামেরাতে বোঝা যাবে না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে নতুন করে কুড়ি আসছে। তো কি করে, আমি তো দিয়েইছিলাম, আমার যদি চ্যানেলটা আপনারা সার্চ করেন, আমি তখন কিন্তু একটা খাবার দিয়েছিলাম, সেই খাবারটা দেওয়ার জন্য এত পরিমাণ ফুল এসছে। এবং এই পরিমাণ ফুলগুলো যাতে ভালো করে গাছের মধ্যে থাকে, দেখুন এই দেখুন দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কত ফুল, ওইগুলো যখন পুরো ফুটে বড় হবে তখন বোঝা যাবে যে গাছে কত পরিমাণ ফুলটা হচ্ছে। তা আর এই ফুলগুলো যাতে অনেক দিন ধরে গাছের মধ্যে থাকে, তাই জন্য আমি কি করব, এখন একটা অর্গ্যানিক খাবার দেব। কারণ অর্গ্যানিক খাবার দিলে কিন্তু গাছের মধ্যে ফুলটা অনেক দিন, মানে দীর্ঘস্থায়ী হয়। আর যদি কেমিক্যাল খাবারটা বেশি ব্যবহার করে দিই, গাছের ফুল কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যায়। আপনারা নিজেরা দিয়েও লক্ষ্য করবেন, আপনারা বুঝতে পারবেন। আমি তো জানি, বুঝতে পারছি। তো গাছের কেমিক্যাল খাবার যখনই দেওয়া হয়, তার মানে ফুলটা তখন অনেক দিন কম থাকে। আর যদি অর্গানিক খাবার দিতে থাকি, তবে কী হবে, গাছের ফুলটা একটু দেরিতে ফুটলেও কিন্তু অনেক দিন গাছে থাকে। আর এই দেখুন আমি দেখাচ্ছি, এই ফুলগুলো তো ফুটেই গেছে, তার সাথে সাথে প্রচুর পরিমাণে কুড়ি এসেছে গাছের। বললামই তো তাই, নিচের থেকে, একদম নিচের থেকে শুরু হয়ে গেছে ফুল ফোটা। দেখুন, প্রথমবারে কিন্তু এতটা ফুল ফোটেনি, যেটা আমার দ্বিতীয়বার আর তৃতীয়বার ফুটছে। দ্বিতীয়বারে অনেকটা ফুটেছিল এবং তৃতীয়বার সব থেকে বেশি। তো তাই বলছি, বোগনভিলিয়া কিন্তু প্রায় বর্ষাকাল ছাড়া সারা বছরই ফুল দেয়। তাই বোগনভিলিয়াকে বারবার করে প্রুনিং করতে হবে আর বারবার করে খাবার দিতে হবে, তবে কী হবে, বারবার করে আপনারা ফুল পাবেন। আর যারা মনে করছেন যে একবার প্রুনিং করে দিলাম আর করব না, তবে কিন্তু আপনারা ফুলটাও কম পাবেন। আমি কিন্তু বারবারই বলে দিচ্ছি যে ফুলগুলো হয়ে যাওয়ার পর ওই অংশটা কেটে দেবেন। প্রুনিং বলেছি, হার্ড প্রুনিং নয়, খুব ছোট্ট করে, মানে পিঞ্চিংয়ের থেকে একটু বেশি যেটা হয় সেটা। আর এই দেখুন গাছটা কতটা ভালো লাগছে দেখতে, পুরো মাথার উপরে ফুলগুলো হয়ে আছে এবং পাতাগুলোও ভেরিগেটেড। এই গাছটা এমনিতেই অসাধারণ দেখতে, তার মধ্যে ফুল হয়েছে। মানে গাছে যখন ফুল থাকে না, তখনও গাছটাকে দেখতে খুব ভালো লাগে। আর ফুল হওয়ার পরে তো আরও সুন্দর লাগে, মানে পাতার সাথে ফুলটা ভীষণ ম্যাচিংটা দারুণ হয়েছে, খুবই সুন্দর দেখতে। আর প্রত্যেকটা বোগনভিলিয়া আমার ভীষণই ভালো দেখতে। আমি তো এক একবার এক একটা মানে নিয়ে আসছি। তো এই বছর আমার বোগনভিলিয়া কিন্তু একদম আনা হয়নি নার্সারি থেকে। আমি যখন নার্সারিতে গেছি তখন নতুনত্ব কিছু পাইনি, তাই জন্য আনতে পারিনি। তো আমার ইচ্ছা আছে এই সময়টা কিন্তু নার্সারিতে অনেক নতুন ধরনের বোগনভিলিয়া আসে এই মার্চ মাসে। আগেরবার কিন্তু আমি মার্চ মাসেই এনেছিলাম আমার বোগনভিলিয়া, যে একটা ভালো কালার যেটা দেখালাম আপনাদেরকে, আমি ভাবছি এই মার্চ মাসে আরেকবার ভিজিট করব নার্সারিতে, তবে আমি সেখানে পেয়ে যাব আশা করছি। আর এটা হচ্ছে এই যে আমার সেই ক্যালিফোর্নিয়া গোল্ড, দারুণ দেখতে, মানে এটারও তাই, ফুল সবে সবে করে অর্ধেকটা অংশে ফুল ফুটে গেছে আর অর্ধেকটা অংশে কুড়ি আছে। এখনও ফুলগুলো পুরোপুরি ফোটেনি, পুরোটা ফুটে গেলে তো দারুণ লাগে এই ফুলের কালারটা। আর সত্যি কথা বলতে কি, এই সমস্ত ফুলগুলো মানে দেশি ভ্যারাইটি হলেও মানে দারুণ, মানে অনেক দিন ধরে ফুলগুলো গাছের মধ্যে থাকে। আর এগুলো কিন্তু ডাল থেকেই হয়, দেশিগুলো। আমি কিন্তু দেশিগুলো ডাল থেকেই করেছি বেশিরভাগটা। আর কি, যেগুলো এই যেমন এটা কিন্তু আমি কিনে এনেছি, এটা ডাল থেকে নয়। সব গাছ কিন্তু ডাল থেকে হয় না। তো আমি যেটা বললাম অর্গ্যানিক খাবার কি দেবো, এটা হচ্ছে পেঁয়াজের খোসার জল, সাথে কিন্তু চা পাতাও দেওয়া আছে। আর দেখতে পাচ্ছেন তো জলের কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বারবার দিতে পারেন এই পেঁয়াজের খোসার জল, ভীষণ উপকার, ফুল হওয়ার জন্য ভীষণভাবে উপকার। আমি তো দিচ্ছি, দিয়ে আমি দেখতে পাচ্ছি যে কতটা উপকার পাচ্ছি এই সারগুলো দেওয়াতে। জবা গাছে যেরকম গ্রোথ হয়, তারপরে জবা গাছে ফুল হয়, সাথে বোগনভিলিয়াতেও ভীষণভাবে ফুল হবে। তো দেখুন, ভেজানো ছিল প্রায় 48 ঘন্টা। এবার কি করছি, পুরো জলটাতে আমার পেঁয়াজের খোসার রসটা মিশে গেছে, তাই জন্য কী করলাম, এবার খোসাগুলোকে তুলে ফেলে দিলাম। ফেলে এবার আমি এই জলটাকে প্রয়োগ করবো। এবার দেখুন রোদ উঠেছে, হালকা রোদ উঠেছে। আর আমি যতগুলো ভিডিও করি বেশিরভাগই কিন্তু সকালের দিকে ভিডিও করি। তো আমি যেই সকাল থেকে, এবার সকালবেলার যে রোদটা শুরু হলো, তখন আমি কী করলাম, মাটি খোঁড়া শুরু করলাম। এই দেখতে পাচ্ছেন যে কোনো গাছ বাদ নেই যে আমার ফুল হয়নি। এই যে এইগুলো হচ্ছে দেশিগুলো হলেও কিন্তু ফুল যখন ফোটে এত ভালো লাগে দেখতে, থোকা থোকা করে, ভীষণ সুন্দর দেখতে হয় বোগনভিলিয়া। সত্যি মানে এত কাগজ ফুল যে এত সুন্দর হয়, যে সেটা আগে তো আমরা দেখতামই যে
মাটির মধ্যে সবাই লাগাতেন, কিন্তু এখন সবাই প্রত্যেকে আমরা টবের মধ্যে করছি। সত্যি টবের মধ্যে করাতে আরও সৌন্দর্যটা বেড়ে গেছে এই কাগজ ফুলের। তো যাই হোক, আমি এখন কি করব, মাটিটা খুঁড়ে নিচ্ছি। আর মাটিতে এখন কিন্তু যেহেতু প্রচুর রোদ, প্রচুর গরম, রেগুলার জল দিতে হচ্ছে আমাদের, প্রতিদিন জল ছাড়া কিন্তু বোগনভেলিয়া থাকছে না, ফুলগুলো ঝরে যাবে। তারপরে এবার আমি কি করছি, প্রত্যেকটা গাছে দেখুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা দেবেন এরকম পেঁয়াজের খোসার জল, কলার খোসার জল, তারপরে চা পাতা ভেজানো জল, এগুলো অর্গানিক উপায়ে এখন বোগনভেলিয়াতে আপনারা খাবার প্রয়োগ করুন। দেখবেন গাছের ফুল বারবার হবে, আবার বারবার ঝরে যাবে, আবার অনেক দিন ধরে গাছে থাকবে। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বোগনভেলিয়ার এরকম আমি কিন্তু মাঝে মাঝেই ভিডিও আপনাদের কাছে দেব। আর দেখতেই পাচ্ছেন আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু আমি করেও দেখাচ্ছি, যে এত এত পরিমাণ ফুল গাছের মধ্যে ফুটছে। দেখুন কি সুন্দর লাগছে, মানে রোদের মধ্যেও খুব ভালো লাগছে, আবার যখন ছাওয়া হয়ে যাচ্ছে ছাওয়াতেও সুন্দর লাগছে। তার মানে এখন আমাদের কি হয়েছে, সিজনাল যে ফুলগুলো সেগুলো তো প্রায় শেষের মুখে, এখন এই ফুলগুলোই আমাদের বাগানটাকে আলো করে রেখেছে। তাই জন্য বোগনভেলিয়ার যত্ন বেশি বেশি করে করুন, বেশি বেশি করে, মানে খাবারটা বেশি না দিলেও যত্নটা কিন্তু বেশি বেশি পরিমাণে করতে হবে, তবে কিন্তু এরকমভাবে ফুল পাবেন। আর দেখুন এই যে ছোট গাছগুলো যেগুলো কাটিং থেকে রেডি করেছি, সেই ছোট গাছগুলোতেও মানে ফুলে ভরে গেছে, কোনো গাছ বাদ নেই যে ফুল হচ্ছে না। মানে বোগনভেলিয়া একবার যদি বাড়িতে আনেন, একটুখানি পরিচর্যা করলে সে কিন্তু আপনাকে নিরাশ করবে না, যেটা অনেক গাছের ক্ষেত্রে হয়, গোলাপের ক্ষেত্রেও হয়, কিন্তু বোগনভেলিয়ার ক্ষেত্রে হয় না। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, বাই বাই।